হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা কাপ্তাই লেকে গিয়েছিলাম। সো এর আগে অনেকবার কাপ্তাই লেকের ভিডিও দিয়েছি, তাই আজকে কাপ্তাই লেকের কোনো বিবরণ বা কোনো কিছুই করব না। আমি জাস্ট কিছু মানে সত্যি কথা তুলে ধরবো। সেটা হলো যে অনেকে হয়তো বা মনে করেছেন, মানে অনেকে মেসেজে আমাকে করছেন যে বেস্ট ফ্রেন্ডদের নিয়ে, মানে ফ্রেন্ডদের নিয়ে এগুলো বলছেন, ওইটা বলছেন, সেটা বলছেন। তো আসলে কিছু কিছু জায়গা না, এমন এমন কিছু কাজ যারা করে তখন আর তারা কখনো ফ্রেন্ড থাকে না। হ্যাঁ, তারা হয়তো বা হয়ে যায় শত্রুর চেয়ে বড় শত্রু। হ্যাঁ, সেটা হয়তো বা বললে বুঝবেন, না বললে বুঝবেন না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এই যে আমার চুলগুলো দেখতেছেন না, আমার চুলগুলো কত বড় ছিল। হ্যাঁ, এই চুলগুলো ছোট হওয়ার কারণে অনেকে মনে করেছেন আমি স্টাইল করে চুল কেটেছি। না, আমি চুল স্টাইল করে কাটি নাই, চুলগুলো আমি কাটতে বাধ্য হয়েছি, ঠিক আছে? কারণ যেই ফ্রেন্ডের মাধ্যমে আমি চুল স্ট্রেট করেছিলাম, সেই ফ্রেন্ড সেখানে পার্সেন্টেজ মানে টাকা খেয়েছিল, যার জন্য দেখা গেছে অর্ধেক টাকা খাওয়ার কারণে আমার চুলগুলো নষ্ট হয়ে গেছিলো। এই জন্য আমার চুলগুলো কেটে ছোট করতে হয়েছে। এটা গেছে একটা পয়েন্ট, ঠিক আছে? অথচ যাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, তার মাধ্যমে আমি এই প্রতারণা হয়েছি। হ্যাঁ, প্রতারিত হয়েছে। আর দ্বিতীয় নাম্বার হয়েছে আমার সন্তান। আমার সন্তানকে মানে আমার ফ্রেন্ড কি, আমার ফ্যামিলি মেম্বাররা যদি কেউ কখনো করে, ইগনোর করে, আমি কি, মানে যেটা সত্যি কথা, আমি সেটা কখনোই মানে অ্যাকসেপ্ট করব না, বরদাস্ত করব না, যেটা সত্যি কথা। যেমন আমার আমার সন্তান মানে আমার ছেলের বার্থডে নিয়ে, হ্যাঁ, আমার ছেলের বার্থডের প্রোগ্রাম, আমার কথা হচ্ছে আমার ছেলের একটা মানে আমার ছেলে যতগুলো ড্রেস পরে আজ পর্যন্ত কেউ বলতে পারবেন আমি কখনো বলতে পেরেছি যে এই ড্রেসটা আমার ছেলের বার্থডেতে পেয়েছি, এই গিফটটা, হাতের ঘড়িটা আমার ছেলের বার্থডেতে পেয়েছে? না। আমার ছেলের বার্থডে প্রোগ্রাম করি, ঠিক আছে, কিন্তু আহামরি এমন কোনো গিফট পায় না যেগুলো আমাকে মানে কি, যেগুলো আমি বলতে পারি যে এই গিফটটা সে পেয়েছে, ঠিক আছে? আমার ছেলে যত দামি দামি যত ব্র্যান্ডের ড্রেস পরে সেগুলো আমি অনলাইন থেকে নিজে অর্ডার করে সেগুলো এবং ডিজাইন করে মেক করে বানিয়ে আমার ছেলেকে আমি পড়াই, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে, এই যেমন আমার নিজের ক্লোজ মানুষরাই, হ্যাঁ, একদম কাছের মানুষরাই, এমনও দেখা গেছে এবারও বার্থডে তো তো কাছের মানুষই দেখা গেছে ড্রেস দিয়েছে, আমার ছেলে পরতে পারে নাই। হ্যাঁ, একদিনও পরতে পারে নাই। তাই বলে কি মানে আমি তার সাথে ই করছি? এগুলো তো ছোটো লোকই। কারণ জন্মদিনে আবার এমনও হয়েছে, দেখা গেছে তারা অনেকেই করছে কিন্তু 150 টাকা দামের একটা ঘড়ি দিয়ে গেছে, বা এরকম অহরহ অনেক হয়েছে। হ্যাঁ, বা কেউ একটা পেন্সিল দিয়ে গেছে, পেন্সিল বক্স, কেউ হয়তো বা একটা চকলেটের দিয়ে গেছে। তো এই জন্য আমার কথা হচ্ছে দাওয়াত দিয়েছি তো আমি গিফটের জন্য না। হ্যাঁ, তবে একটা কথা কি, যেমন আমি নিজে যেটা, হ্যাঁ, পার্সোনালিভাবে আমি সেটা পারি না, মানে কোথাও মানে কেউ ইনভাইট করলে আমি সেখানে গেলে আমি আগে চিন্তা করি যে আমরা যারা খাবো ওর খাওয়ার বিলটাও তো আমাকে মানে সেটা মাথায় রাখতে হবে। সেজন্য ওইটা ভেবে আমি তাদেরকে গিফটটা করি, প্রেজেন্ট করি, যে সেটা যেরকমই হোক। হ্যাঁ, কিন্তু আমি আমার ছেলের বার্থডের ক্ষেত্রে আমি ওইটা কখনো আশাও করি নাই, আর ওরকম কোনো কখনো পাইও নয় যে আশা করব, ঠিক আছে? এই যেমন একটা একটা আপু আছে, সিনিয়র আপু, উনি মানে ওনার মন মানসিকতা অনেক ভালো, যেটা সত্যি কথা। যেমন উনি যেই মানে ভিতরে একটা মানে খুঁতখুঁতে ভাব ছিল যে আপু আমি একটা তোমার ছেলেকে ড্রেস দিছি, ড্রেসগুলো হয়েছে কি না বা না হয়েছে, যখন আমি বললাম হয়নি, সে নিজের থেকে কি আমাকে শাড়ি দিল। হ্যাঁ, শাড়ি বলল যে আপু, কারণ আমি ড্রেস বাচ্চাদের কিনতে পারি না, এই জন্য আন্তাজ বুঝি না, শাড়ি দিছে। তো সবার তো আর এরকম মন মানসিকতা বড় হতে পারে না। অনেকে দেখবেন যে অনেক মানে আপন সাজে, কিন্তু গিফটের বেলায় দেখা যায় কি এমন কিছু গিফট দেয় যেগুলো কি মানে ওনাদের থেকে আশা করা যায় না। তারপরেও তো সেগুলো অ্যাকসেপ্ট করি, কারণ কেন, কারণ তারা আমাদের নিজের মানুষ, কাছের মানুষ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গিফটের জন্য আমি বার্থডে বা প্রোগ্রামটা আয়োজন করি না। আমার ছেলেকে দোয়া করবে, আমার প্রোগ্রামে আসবে, প্রোগ্রামটা সুন্দর করবে, এই জন্যই বিশেষ করে আয়োজন। তো এই যে যেমন বেস্ট ফ্রেন্ড যাদেরকে নিয়ে আমি কথা বলছি, আপনাদের মানে অনেকের গায়ে লাগছে, তো তাদের বিষয়ে বলি, তারাই আমার ছেলের বার্থডে প্রোগ্রামটা নষ্ট করার জন্য অনেককেই আসতে মানা করছে, এবং নিজেও কি আসে নাই। এবং শুধু একজন না, আরও অনেকজনই এরকম এই কাজটাই করছে। হ্যাঁ, মানে এত ছোট লোক। আমার কথা হয়েছে গিফট দিতে না পারলে আমাকে বলে দিত, ফোন দিয়ে আমি টাকা পাঠাই দিতাম। হ্যাঁ, কিন্তু আমার ছেলের মানে প্রোগ্রামটা তো আসে নাই, অন্যদেরকে আসতে মানা করছে। তাহলে কত ছোট লোক হইলে আর এদেরকে নিয়ে কি ভালো বলবো বলেন আপনারা? আরে এইবার এমনও তো হয়েছে যে
অনেকে গিফট আনে নাই, ঠিক আছে? তো তাই বলে কি তাদের সাথে আমি মুখ কালো করে কথা বলছি? নাকি তাদের সাথে সেলফি তুলি নাই বা তাদেরকে খাবার খাওয়াই নাই, তাদেরকে মানে কোনো করছি? তাদের সাথে সবার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। আমার কথা হচ্ছে গিফট দিয়ে কেন পরিচালনা করতে হবে যে ওর বাচ্চা নিয়ে আসতে পারবে না, ও এটা নিয়ে আসতে পারবে না? কারণ আমার কথা হচ্ছে আমি ইনভাইট করেছি, ওর বাচ্চা নিয়ে আসবো, অবশ্যই আসবে। কারণ এটা বাচ্চাদের বার্থডে, সমস্যা কী? হ্যাঁ, বাচ্চা নিয়ে আসুক, সমস্যা নেই, এনজয় করুক। কেন গিফট দিয়ে কেন মানে করতে হবে? এটা তো ছোটো লোকে ছাড়া আর কিছু না। যেমন আমি আজ পর্যন্ত কখনো বলেছি এই গিফট নিয়ে কোনো কথা বলি নাই। কিন্তু আজকে বলতে বাধ্য হইলাম কেন? কারণ যখন এই কথাটা আসছে সেজন্য। আপনারা বুঝেন আমার চুলগুলো কতটা মানে নষ্ট হইলে আমার মানে চুলগুলো এমন হইছে, কতটা মানে খারাপ মেডিসিন পড়লে মাথার ভিতরে আমার চুলগুলো এতটা নষ্ট করে দিছিল। আসলে যাই হোক, আমি আমি আমার চুলগুলোকে অনেক ভালোবাসতাম, হ্যাঁ? এই চুলগুলোকে যখন নষ্ট করছে তারপর আমি অনেক স্যাক্রিফাইস করছি। কিন্তু সেই মানুষটা দেখা গেছে যেই কালপেট, যেই শত্রু, হ্যাঁ? যেই খারাপ মহিলা আমার আইডি হ্যাক করে দিছিল, সবকিছু আমার প্রত্যেকটা ফেসবুক আইডি নষ্ট করে দিছে, সেই মহিলার সাথে সেই বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ? একদম ছোটোবেলার ফ্রেন্ড, সেই ফ্রেন্ডটি দেখা গেছে তাদের কাছে বাসা ভাড়া নিয়ে দিছে, তার সাথে মানে অনেক কিছু। তো কি হইছে? ওই একটা কথা আছে না? ওই যে শকুন যতই করুক, মরা গরুরই খুঁজে পায়, হ্যাঁ? ভালো কিছু খুঁজে পায় না, ঠিক আছে? আর কাক যতই কাকা করুক, কি বলবো? ওই যে রাস্তাঘাটে যে ভাতগুলো পড়ে থাকে সেগুলোই টোকায় খাইতে হয়, হ্যাঁ? ভালো কোনো কিছু যায় না। তো মানুষকে যতই নিচে নামাইতে চাও, যতই করতে চাও, আল্লাহ তাকে অবশ্যই উপরে উঠাবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক উপরে আল্লাহ উঠাবে, ঠিক আছে? কারণ আল্লাহ যাকে উপরে উঠায়, ব যতই যেই বান্দারে যত চেষ্টা করুক না কেন, কিছু করতে পারে না। কারণ আমি মনে প্রাণে, আমার মন সরল, আমি মনে প্রাণে যার জন্য করি একদম মন জুড়ে করি। যার জন্য কি, হ্যাঁ, আমি সেটা মনে হাত দিয়ে বা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি মেয়েটা মানে কত মানুষের জন্য কত কিছু মন থেকে করেছি। কখনো টাকা হিসাব করে করি নাই, কখনো কিছু হিসাব করি নাই, ঠিক আছে? আমি সবসময়ই আমি মানুষটা এমনই থাকি বা এমনই থাকার চেষ্টা করি। কিন্তু মাঝে, মাঝে কিছু মানুষের জন্য এসে ভিডিওতে বিভিন্ন কথা বলতে হয়, না বলেও পারি না। আবার না বললেও অনেকে মনে করে যে আমি হয়তোবা মানুষটা নিজের থেকে অহংকার দেখাচ্ছি বা মানুষটা করতেছে, হ্যাঁ? লুকায়ে রাখা ঠিক না। সেজন্য আমি সব কিছু সম্পূর্ণ খুলে বললাম। আরও অনেক, অনেক ছোটোলোকি কথাবার্তা আছে যেগুলো আমি বলতে চাচ্ছি না, ঠিক আছে? অনেক বলছি, এটা বলতাম না, মনের কষ্ট থেকে বলা। আর সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমার বাচ্চার ক্ষেত্রে। আমার বাচ্চার মানে এটা আমার খুব হ্যাঁ, মানে আমার কলিজায় হাত দিয়েছে, যেটা সত্যি কথা। আমার সন্তানের ক্ষেত্রে যদি কেউ এই ধরনের মানে ষড়যন্ত্র করে, সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। সেটা আমি কখনোই সহ্য করতে পারবো না। সেটা যেই হোক না কেন, ফার্স্টেই তো বললাম আমার ফ্যামিলি মেম্বার হোক আর বাহিরের অ্যানাদার অন্যরা হোক, ঠিক আছে? আমার সন্তান একদিকে, আমার পুরো পৃথিবী একদিকে। এটা যেটা সত্যি কথা। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আরও অনেক কথা ছিল, বাট এত কিছু বলতে ইচ্ছে করতেছে না। বলতে, বলতে নিজের মনটাই খারাপ হয়ে যাচ্ছে। কারণ আমি কখনোই চিন্তা করি নাই বা ভাবতে পারি নাই যে মানে এরকম মানে করবে, ঠিক আছে? মানে এত মানে কাছের মানুষরা, মানে যাদেরকে কখনো কল্পনা করতে পারি না যে ক্ষতি সাধন হইতে পারে, তারাই এরকম ক্ষতি করবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।